এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে, ডাকাতি করে। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপর দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার 17 জুন সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা। সমর্থকদের এ কর্মসূচিতে এসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের পদে দায়িত্ব পালন করবেন না। স্থানীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য তিনি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে কাছের মানুষকে দায়িত্ব দিয়েছিলেন। সিটি কর্পোরেশনে এসে স্থানীয় সরকার কী ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত সেই বিষয়টি খুঁটিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানান তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির রাজপথে ছড়িয়ে পড়বে। এদিকে নগর ভবন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জনগণ চাইছেন প্রতিকার। ডেস্ক রিপোর্ট, NAN TV।